Hello viewers, welcome to Technique Easy Education. I'm Farzana Farid Lima. আজকে আমরা পার্টস অফ স্পিচের শেষের তিনটি টপিক নিয়ে ইলাবোরেটলি ডিসকাস করব। সো আমাদের প্রথম টপিক যেটা নিয়ে আজকে আমরা শুরু করব আমাদের এপিসোডটি, সেটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক। সংজ্ঞাটা লেখার আগে একটু দেখে নেই যে এই নামটির ভিতর অ্যাকচুয়ালি কি মিনিং বহন করা হচ্ছে। প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। ঠিক আছে, এখন কেন এটার নাম প্রিপোজিশন হলো, পূর্বে আর অবস্থানের কি সম্পর্ক এই নামটির সাথে, সেটা আমরা সংজ্ঞাটি লেখা হলেই বুঝতে পারবো। নাউন বা প্রোনাউন এর পূর্বে বা আগে বসে নাউন বা প্রোনাউন এর সাথে বা সঙ্গে সেন্টেন্স এর অন্তর্গত অর্থাৎ সেন্টেন্সের মধ্যে অন্যান্য ওয়ার্ড বা শব্দের সম্পর্ক স্থাপন বা তৈরি করে যে সমস্ত ওয়ার্ড, সেগুলোকে আমরা বলবো প্রিপোজিশন। একটা এক্সাম্পল লিখে দিয়ে আমি এক্সাম্পলের সাথে ডেফিনেশনটা ইন্ডিকেট করে করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে চলেন এক্সাম্পলটি লিখে ফেলা যাক। দি book is on the table। অর্থাৎ এই বইটি টেবিল এর উপর রয়েছে বা আছে। এই বাক্যটি খেয়াল করলে আমরা দেখতে পারবো বাক্যটিতে দি টেবিল এবং দি বুক দুটো নাউন রয়েছে। এই স্থানে প্রোনাউনও ব্যবহৃত হতে পারত, তবে আমরা এখন যে এক্সাম্পলটি দিয়েছি এখানে কোনো প্রোনাউন নেই, রয়েছে নাউন। যেরকম ডেফিনেশন আমরা বলেছি নাউন অথবা প্রোনাউন, সো আমাদের এখানে রয়েছে নাউন, দি বুক এবং দি টেবিল। এই দি বুক এবং এই দি টেবিল দুটো নাউন বা ম্যাটেরিয়াল নাউন এর মধ্যে অন এই শব্দ বা ওয়ার্ডটি বসে এই বুক এবং টেবিলের মাঝে সম্পর্ক স্থাপন করেছে, ঠিক যেমনটা ডেফিনেশনে বলা আছে। তাহলে কি হয়ে গেল? অন হয়ে গেল আমাদের প্রিপোজিশন। তাহলে এখন আমরা বুঝতে পেরেছি যে প্রিপোজিশন নামটি কেন প্রি আর পজিশন দুটো ওয়ার্ড যুক্ত হয়ে আসলো। এখন আমরা চলে যাব পরবর্তী টপিকে আমাদের, সেটা হচ্ছে কনজাংশন। আমি এখানে লিখে ফেলছি কনজাংশন। এখন এই কনজাংশনের ডেফিনেশন বা সংজ্ঞাটি স্বল্প কথায় আমরা বুঝে নিই। কনজাংশন কাকে বলে এখন দেখব আমরা। যে সকল ওয়ার্ড
একাধিক অর্থাৎ একের অধিক, 2 থেকে শুরু হবে অ্যান্ড সো অন, একাধিক ওয়ার্ড বা ফ্রেজ এর মাঝে বসে সংযোগ স্থাপন করে, অর্থাৎ ওই সকল ওয়ার্ড বা ফ্রেজের মাঝে সংযোগ স্থাপন করে থাকে তাদেরকে আমরা বলবো কনজাংশন। কিভাবে তারা কনজাংশন হলো, এক্সাম্পলটি লিখে একসাথে ডেফিনেশনের সাথে মিলিয়ে আমি এখন বুঝিয়ে দিচ্ছি। তাহলে এক্সাম্পলটি দেখা যাক। রিজন and Farid are good friends, অর্থাৎ রিজন এবং ফারিদ ভালো বন্ধু। এই বাক্যটিতে রিজন এবং ফরিদ দুটো ওয়ার্ড রয়েছে, রিজন একটি ওয়ার্ড, ফরিদ একটি ওয়ার্ড, এবং দুটো একই পার্টস অফ স্পিচেরই অন্তর্গত, দুটোই নাউন। এই দুটো ওয়ার্ডকে এই অ্যান্ড শব্দটি অর্থাৎ এবং এই শব্দটি এই দুটো ওয়ার্ডের মাঝে বসে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, সুতরাং অ্যান্ড হয়ে যাবে আমাদের কনজাংশন। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে, এবং আমাদের পার্টস অফ স্পিচের এটি হচ্ছে লাস্ট ক্লাসিফিকেশন, লাস্ট ভাগ, সেটি হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন দ্বারা আমরা এখন কি বুঝি? খুবই সহজ ইন্টারজেকশন ডেফিনেশনটা, এতই ছোট দেখলে আপনারা খুশি হয়ে যাবেন। সেটি হচ্ছে মনের অনুভূতি প্রকাশ করবে, অনুভূতি, যে কোনো ধরনের অনুভূতি প্রকাশ করা হয় যে সমস্ত ওয়ার্ড দ্বারা, সেই সমস্ত ওয়ার্ডকে আমরা বলবো ইন্টারজেকশন। এক্সাম্পল দিয়ে আমি আরও ভালো করে ডেফিনেশনের সাথে মিলিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করেন। অ্যালাস হি ইজ ডেড, অর্থাৎ সে মারা গেছে। এই কথাটি শুনে, এই বাক্যটি শুনে অবশ্যই আপনার মনের মাঝে কোনো এক ধরনের অনুভূতি কাজ করবে এবং সেটা অবশ্যই দুঃখে। তাই আমরা অ্যালাস এই ওয়ার্ডটি ব্যবহার করছি, এবং এটি ব্যবহার করার ফলে আমাদের মনের ভাবটি প্রকাশিত হচ্ছে। তাহলে এই অ্যালাসটি হয়ে যাবে ইন্টারজেকশন, এবং এই ইন্টারজেকশন যেই সেন্টেন্সে, ইন্টারজেকশনের ওয়ার্ডগুলো যেই সেন্টেন্সে বা বাক্যে ব্যবহার করা হয়, সেই বাক্যে আমরা এই ধরনের, দেখবেন আমি অ্যালাসের পরে ব্যবহার করেছি, এই ধরনের আশ্চর্যবোধক সাইন বা চিহ্ন ব্যবহার করা হয়। এই হলো আমাদের প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আমি আবার সংক্ষেপে জিনিসগুলো বলে নিচ্ছি, তাহলে আপনাদের রিভাইজ হয়ে যাবে। তাহলে চলুন দেখা যাক আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশন নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে, নাউন বা প্রোনাউন এর সাথে, সেন্টেন্সের অন্তর্গত অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। আমি এক্সাম্পলে ব্যবহার করেছি অন, এছাড়া আরও এক্সাম্পল হতে পারে, আমি সেগুলো বলে দিচ্ছি। আরও কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল রয়েছে, হতে পারে ইন, অ্যাবাভ,
between, etc. এখন আমরা চলে আসি কনজাংশন। যে সকল ওয়ার্ড একাধিক ওয়ার্ড বা ফ্রেজের মাঝখানে বসে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেগুলোকে আমরা বলবো কনজাংশন। আমি অ্যান্ড এই কনজাংশনটির এক্সাম্পল দিয়েছি, আরও দুই একটি এক্সাম্পল আমি আপনাদেরকে নিচে লিখে দেখাচ্ছি, তাহলে আপনারা পরিচিত হয়ে যাবেন ওয়ার্ডগুলোর সাথে। হতে পারে বাট, অর, এক্সেট্রা। এখন চলে আসি আমাদের শেষের টপিক অর্থাৎ ইন্টারজেকশনে। মনের অনুভূতি প্রকাশ করে এই যে ওয়ার্ডগুলো দ্বারা, সেগুলোকে আমরা বলবো ইন্টারজেকশন। আমি এখানে অ্যালাস ওয়ার্ডটি ইন্টারজেকশন হিসেবে এক্সাম্পলে ব্যবহার করেছি। আরও কিছু ওয়ার্ড হতে পারে যেরকম ব্রাভো, হুররে, এক্সেট্রা। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন পার্টস অফ স্পিচের শেষে 3টি টপিক, এর বিস্তারিত আলোচনা। আই হোপ আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এক্সাম্পল এবং ডেফিনেশনগুলো সুন্দর করে লেখা আছে গুছিয়ে। আপনারা আরও ভালো করে দেখবেন, বারবার দেখবেন, তাহলে আলটিমেটলি আপনারা নলেজটা গেইন করতে পারবেন। এবং আমার পরবর্তী এপিসোডে নতুন আরও কিছু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ সবাইকে।